স্টুডেন্টস নিট ইউজি 2024-এর যে কাউন্সেলিং ওয়েস্ট বেঙ্গলে চলছে, মানে WBMCCর ওয়েবসাইটের মাধ্যমে, সেইগুলো নিশ্চয়ই তোমরা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছো এবং ডকুমেন্টস ভেরিফিকেশান এই সবগুলো চলছে এখন। কিন্তু এখনও বিশেষ করে প্রাইভেট যে কলেজগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেগুলোর কমপ্লিট লিস্ট বোঝা যাচ্ছে না। যে কলেজগুলো গত বছর অবধিও ছিল বা এখনও আছে, মানে 9টা, সেই 9টা প্রাইভেট কলেজের লিস্টই কিন্তু এখনও বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। এবং নতুন যে আরও 5টা কি 7টা কি 8টা, অনেকে বলছে 8টা, কেউ বলছে 9টা আরও নতুন নাকি প্রাইভেট কলেজে স্টার্ট হবে এবছর থেকে, কিন্তু সেইগুলোর লিস্ট কিন্তু এখনও দেখা যাচ্ছে না। কিন্তু ওটা দেখা যাবে 27 তারিখে নিশ্চয়ই, মানে তাদের দিতেই হবে, কারণ চয়েস ফিলিং স্টার্ট হয়ে যাবে। এবং চয়েস ফিলিং করার সময়তে তোমাদের প্রত্যেকটা ইনস্টিটিউট, প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, যে সমস্ত ইনস্টিটিউটগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, প্রত্যেকের লিস্ট শুধু নয়, নামের লিস্ট শুধু নয়, তার সাথে সাথে ইনটেক ক্যাপাসিটি সব কিছু দিয়ে একটা কিন্তু কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে, মানে কমপ্লিট একটা ধারণা পেয়ে যাবে যে কোন কোন কলেজ নতুন এই বছর চালু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। এবং আমি তোমাদের আগেই বলেছি, যেহেতু নতুন কলেজে চালু হচ্ছে, সেই কলেজগুলোর কিন্তু কোর্স ফি, মানে ম্যানেজমেন্ট কোটা বা স্টেট কোটার যে ফিজ, সেটা কিন্তু তুলনামূলকভাবে একটু কম হতে পারে পুরনো কলেজগুলোর তুলনায়। এবং আমি তোমাদের বলবো, অবশ্যই একটা MBBS কলেজে, প্রাইভেট কলেজগুলোর কথা বলছি, সেই সমস্ত কলেজে কিন্তু অ্যাডমিশান নেওয়ার আগে অবশ্যই সেই কলেজের লোকালিটি, কিছু কিছু জিনিস, কি ফ্যাক্টর অবশ্যই দেখে নিয়ে তারপরে চয়েস করবে। তার মধ্যে অবশ্যই যেটা প্রথমেই অবশ্যই প্রায়োরিটি রাখা উচিত, ফিস। কারণ ফিসটা সত্যি মাত্রা ছাড়া হয়ে গেলে, মানে ক্ষমতার একদম বাইরে চলে গেলে মুশকিল। তো সেই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবে। তার সাথে সাথে সেই কলেজের লোকালিটি, মানে মানে কেমন জায়গায় আছে, ভীষণ যদি এমন যায়, মানে তুমি যেখানে থাকো তার চেয়ে অনেক দূরে যদি হয়ে যায়। দেখো, অনেক সময়তেই পড়াশোনার জন্য লোকে বিদেশে গিয়েও, অন্য ভিন রাজ্যে গিয়ে বা বিদেশে গিয়েও পড়াশুনো করে, সেটা নয়। কিন্তু তাও যদি তোমাদের লোকালিটিটা একটা প্রায়োরিটি থাকে, অবশ্যই সেটা দেখে নেবে যে তোমাদের বাড়ি থেকে কতটা দূরে আছে। এবং শুধু তাই নয়, সেই কলেজটি নিয়ারেস্ট শহর থেকে কতটা দূরে, এইগুলোও দেখে নিতে পারো আর কি, যদি তোমাদের প্রায়োরিটি থাকে। যদিও এইগুলো আমি খুব বিশাল কিছু প্রায়োরিটি দিই না, কিন্তু যেটা মেন জিনিস সেটা হচ্ছে যে সেই কলেজের ফ্যাকাল্টি প্রোফাইল। যদিও এইগুলো সব কিছু অ্যাজ পার নর্মস থাকারই মানে উচিত ধরে নিতে হবে। কারণ যেহেতু একটা গভর্নমেন্ট রেগুলেটরি বোর্ড আছে, এগুলো সব দেখাশোনার পেছনে তো কলেজরাও সেইগুলো মেনটেন করে। তাও যে ফ্যাকাল্টি প্রোফাইল বা যে ল্যাবস আছে, বা কোন হসপিটালের সঙ্গে বা যুক্ত আছে সেই কলেজটি, সেইগুলো দেখে নিতে হবে। এবং যে হসপিটালের সঙ্গে যুক্ত আছে, সেই হসপিটালের যে রুগী ইনটেক ক্যাপাসিটি, মানে পেশেন্ট ইনটেক যে ক্যাপাসিটি, মানে কতগুলো বেড আছে সেখানে, সেইগুলো দেখে নিতে হবে। কারণ যত তুমি পেশেন্টের সঙ্গে মানে এক্সপোজার পাবে, মানে পেশেন্টকে ট্রিটমেন্ট করার যে এক্সপিরিয়েন্স সিনিয়র ডাক্তারবাবুদের সাথে, যত সেটা করার সুযোগ পাবে, তত কিন্তু তুমি প্র্যাকটিক্যাল নলেজটা তোমার বাড়বে। তো এইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ব্যাপারগুলো দেখে নিয়ে তারপরেই কলেজ চয়েস করা উচিত। এবং আমি এখন তোমাদের বলছি, যাদের র্যাঙ্ক কম আছে এবং অবশ্যই ফি স্ট্রাকচার সম্পর্কে কমপ্লিট ধারণা আছে, যে স্টেট কোটা হলে কত হতে পারে আর ম্যানেজমেন্ট কোটা হলে কত হতে পারে, ক্লিয়ার একটা ধারণা আছে যে এরকম একটা হাই অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট যদি থাকে তবেই এই কাউন্সিলিং প্রসেসটা একদম শেষ অবধি কন্টিনিউ করো। যাই হোক, এইবার যেটা আমার মেন বক্তব্য, দেখো, প্রথম কথাই একটা বলে দিই যে অনেকেই ভাবতে পারে যে, অনেকে বলেও যে MBBS এটা এত মানে এমন একটা ডিগ্রি, যে ডিগ্রিটা করার পর বড় বড় ডাক্তার বা এমন একটা পেশায় লোকজন যুক্ত হবে যেটা মানুষকে বাঁচাবে, মানুষকে প্রাণ দেবে, যে কোনো মুমূর্ষু রোগীকে বাঁচাবে। তো সেইখানে নিশ্চয়ই যতই তুমি দেখো যে বিভিন্ন জায়গায় লেখা থাকে যে কাউন্সেলিংয়ের মাধ্যমেই অ্যাডমিশান হচ্ছে, এবং স্টেট কোটা হোক ম্যানেজমেন্ট কোটা হোক, সব জায়গাতেই অ্যাডমিশানটা হবে তোমার মার্কসের ভিত্তিতে, তোমার র্যাঙ্কের ভিত্তিতে। কিন্তু র্যাঙ্ক যদি ভালোও থাকে, র্যাঙ্ক যদি ভালোও থাকে, তাহলেও শুধু ওই ম্যানেজমেন্ট কোটার ফিস দেওয়ার মতো ক্ষমতা নেই বলে প্রাইভেট কলেজে কিন্তু অ্যাডমিশান পাওয়া যায় না। সেক্ষেত্রে তারাই অ্যাডমিশান পাবে যাদের টাকাটা আছে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যাদের র্যাঙ্ক হয়তো অনেক কম, তারা চান্স পেয়ে যাচ্ছে, যাদের র্যাঙ্ক ভালো আছে তাদেরকে টপকে
প্রাইভেট কলেজগুলোর কথা বলছি, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় যে অ্যাডমিশান হয় সেটার কথা বলছি। শুধু প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা না, স্টেট কোটার ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য। কারণ স্টেট কোটাতেও যে হিউজ ফিজ আছে সেটাও কিন্তু অনেক ভালো র্যাঙ্ক পেয়েও, বেটার র্যাঙ্ক পেয়েও সেই সমস্ত স্টুডেন্ট অত টাকা বেয়ার করতে পারে না, যে কারণে পেছনের যারা মানে র্যাঙ্ক পেয়েছে তারাই চান্স পেয়ে যায় শুধুমাত্র টাকা তাদের আছে বলে। তো এইটা দিয়ে দেখে অনেক সময় অনেকেরই ধারণা হয় যে তাহলে এটা তো এক ধরনের মানে টাকার বিনিময়ে অ্যাডমিশান হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, এমন একটা কোর্সে অ্যাডমিশান হচ্ছে যে কোর্সে ইন্টেলিজেন্স বলো বা শিক্ষা বলো সেটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকা উচিত। কিন্তু এটাও বুঝতে হবে যে যেহেতু সরকারি কলেজ নয়, প্রাইভেট কলেজগুলোর নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার বলো, সেটাকে প্রতিষ্ঠা করার যে খরচ সেইগুলো হিউজ, সেইগুলো তোলার জন্যে এরকম হিউজ ফিস করতেই হয়, যেটা মানে কলেজের যারা অথরিটি আছেন, যারা বানিয়েছেন, তারা একটা প্রফিটের জন্য করেছেন, সেটাকেও রাখতে হয়। কিন্তু আমি তোমাদের বলবো মেন্টালিটিটা, তোমরা যারা অ্যাডমিশান নেবে, যখন প্রসিডিওর আছে না, যে একটা সুযোগ পাচ্ছ, যে র্যাঙ্ক কম থাকা সত্ত্বেও শুধুমাত্র তোমার টাকা পয়সা আছে বলে তুমি অ্যাডমিশান নেওয়ার সুযোগ পাচ্ছ, পড়াশোনা করার সুযোগ পাচ্ছ, যে সুযোগটা হয়তো তোমার চেয়েও বেটার র্যাঙ্ক পেয়ে অনেকে পায়নি। আমি বলবো তোমাদেরও সেই রকম ডেডিকেশান থাকা উচিত, বা সেই রকম একটা প্রতিজ্ঞা তোমাদেরও নেওয়া উচিত যে কোনো কারণে নিটের এক্সাম খারাপ হয়েছিল, যে কারণে হয়তো আমি হয়তো এক সময় ভালো স্টুডেন্ট ছিলাম না, ভালো সিরিয়াসলি পড়াশোনা করতাম না, যে কারণে নিটের রেজাল্ট ভালো হয়নি বা র্যাঙ্ক কম এসছে। কিন্তু এইবার আমি যে সুযোগটা পেয়েছি, এই 5 বছর আমি একদম মানে কমপ্লিটলি নিজেকে প্রমাণ করব, নিজের কাছে প্রমাণ করব। এবং আলটিমেটলি নিজের কাছে যদি প্রমাণ করে একবার তুমি স্যাটিসফাই হও না, আস্তে আস্তে যদি তুমি বুঝতে পারো যে হ্যাঁ আমি আমার কমপ্লিটটা দিচ্ছি এবং আমি নিজে শেখাটা আমার ঠিকঠাক হচ্ছে, তাহলে দেখবে আস্তে আস্তে যারা বলতো যে তুমি ভালো নয়, তুমি পড়াশোনায় ভালো নয়, তাও শুধুমাত্র টাকার জোরে অ্যাডমিশান পেয়েছো, তারাও দেখবে এক সময় তোমার সেই যোগ্যতাটাকে মান্যতা দেবে। তো সেই ডেডিকেশান নিয়ে করা উচিত, এবং এটা তোমাদের মাথায় সবসময় থাকা উচিত যে এটা এমন একটা প্রফেশানে তোমরা যোগ দিতে চলেছো বা যোগ দেবে যেটা মানুষকে বাঁচাবে। অবশ্যই শিক্ষাটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে, যে একটা ডিগ্রি কমপ্লিট করে নিলাম আর চাকরিতে ঢুকে গেলাম বা নিজে প্র্যাকটিস করলাম এবং প্রচুর টাকা কামালাম, এটা শুধু এই টাইপের মানে প্রফেশান কিন্তু নয়। এটার মেন মোটো কিন্তু মানুষকে বাঁচানো। ওকে, তো সেই সমস্ত রোগ ঠিকমতো ডায়াগনোসিস করার যে ক্ষমতা, বা কোনো ঠিকঠাক ওষুধ নির্ধারণ করার যে ক্ষমতা, এগুলো তখনই আসবে যদি তুমি ঠিকমতো পড়াশুনোটা করো 5 বছর ধরে, এবং যে প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সগুলো সিনিয়র ডাক্তারবাবুদের সাথে বিভিন্ন পেশেন্টকে ট্রিটমেন্ট করে বা তাদেরকে মানে পর্যবেক্ষণ করে যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করবে, তার মাধ্যমেই কিন্তু এটা সম্ভব। সো আমি বলবো অবশ্যই নিজেকে 5 বছর ধরে একদম কমপ্লিটলি মানে এই কোর্সের মধ্যে সঁপে দিও, তবেই কিন্তু নিজেকে জাস্টিফাই করতে পারবে। ওকে, তো আর একটা কথাও বলার আছে, এই ভিডিওতেই বলবো। অনেকেই আমি এর আগে বেশ কিছু কয়েকটা সাফল্যের ঘটনা বলেছি, যে আমার কোনো চেনা পরিচিত কোনো পুরনো স্টুডেন্ট বা কোনো পুরনো রিলেটিভ কেউ আমাকে ফোন করে বলেছিল বা আমাকে দেখা হয়েছিল, সে একটা খুব টপ লেভেলে চলে গেছে, মানে একটা সাধারণ জায়গা থেকে এসে হয়তো কোনো একটা কোর্স করে তারপর নিজের ক্ষমতায় একটা ভালো চাকরি পেয়েছে। এই টাইপের আমি বেশ কিছু সাফল্যের কাহিনী বলেছি, তোমরাও শুনেছো, চারপাশে আশপাশে আছে। আর ভুরি অনেক এরকম দেখা যায় যে মানে অনেককেই দেখি আমরা যে একদম সাফল্যের চূড়ায় আছে, তো সেটা দেখে আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমরা কখনোই না তাদের থেকে সেই সফল হওয়ার কাহিনিটা কমপ্লিটলি শুনতে হয়তো চাই না, বা তারা হয়তো অনেক সময় বলে না, বা বললেও আমরা অনেক সময় শুনি না। আমরা খালি ভাবি যে এই সাফল্যটাকেই দেখি, এবং কীভাবে সেই সাফল্যের চূড়ায় উঠেছে সেটা কখনো ভাবি না। যদি একটু তলিয়ে দেখো, প্রত্যেকটা সফল মানুষ, সফল বলতে আমি কিন্তু মানে কেরিয়ারের দিক থেকে সফলের কথাই বলছি, সাফল্যের অনেক রকম সংজ্ঞা হতে পারে। আমি কেরিয়ারের দিক থেকে সংজ্ঞা মানে সাফল্য বলছি, সেটা কোনো মানে ভালো ডেজিগনেশনের চাকরি হতে পারে, অথবা ভালো টপ লেভেলের একটা বিজনেস রান করানো হতে পারে। ওকে, তো যে কোনো পেশাগত দিক থেকেও মানে সাফল্যের চূড়ায় পৌঁছে যাওয়া হতে পারে। তো সেই সমস্ত সাফল্যটাকে যারা অর্জন করেছে প্রফেশনের বা দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে, তাদের কিন্তু একটা জিনিস কমন দেখবে, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক বা ইন্টেলিজেন্স, এইগুলো তো থাকবেই।
এটা তো থাকতেই হবে। এটা অনেক মানুষেরও থাকে, অনেক অসফল মানুষদেরও এই একই জিনিস থাকে। হার্ডওয়ার্ক করার প্রচুর ক্ষমতা থাকে বা ভালো ইন্টেলিজেন্সও থাকে, তাও কিন্তু তারা সফল হয় না। ম্যাক্সিমাম লোকই সফল হয় না, কিন্তু কিছু কিছু লোক সফল হয়। সেই যে কটা কিছু কিছু লোক আছে না, তাদের পেছনে একটা কমন জিনিস থাকতেই হবে, সেটা হচ্ছে ডেডিকেশান। ডেডিকেশান এটা হচ্ছে মেন জিনিস। যে মানে হারি বা জিতি, আবার আমি নতুন করে স্টার্ট করব, এই যে ব্যাপারটা, একভাবে পড়ে থাকা, ট্রাই অ্যান্ড ট্রাই এগেন, এটা কিন্তু মানে সাফল্যের আমি বলবো এক এবং একমাত্র কারণ বললেও আমার মনে হয় খুব বেশি বাড়িয়ে বলা হয় না। অবশ্যই হার্ডওয়ার্ক লাগবে, অবশ্যই ইন্টেলিজেন্স লাগবে, এই দুটো ছাড়া তো তুমি এগোতেই পারবে না। কিন্তু ওই লেগে থাকার যে ক্ষমতা, ওই লেগে থাকার ক্ষমতাটা যাদের আছে, তারাই কিন্তু টপ লেভেলে পৌঁছয়। এবং মনে রাখবে, তুমি যত সাফল্যের চূড়াবে, ওপর দিকে উঠবে, তত কিন্তু কম্পিটিশান বাড়বে, তত তোমার চারিদিকে যে মানে যে লেভেলে আছো তার চেয়ে ওপরে যাওয়ার যে সম্ভাবনা, সেটা আরও কমবে। এবং তোমাকে সেই বাধা, প্রচুর বাধা আসবে, সেই বাধাটাকে তত বেশি শক্তি প্রয়োগ করে তোমাকে সেটা পেরোবার চেষ্টা করতে হবে। কারণ মনে রাখবে, সাফল্যের চূড়া বলে, কারণ কি, এটা পিরামিডের মতো। সাফল্যের চূড়া মানে নিচের দিকে, সাফল্যের যদি পিরামিডটা দেখো, যত নিচের দিকে দেখবে সেটা চওড়া, যত উপর দিকে যাচ্ছে সেটা সরু হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে স্পেসটা, সেখানে কম লোকই পৌঁছতে পারে। তো আমি যদি বলি সত্যিকারের সফল, এবার এক একজনের কাছে মানে সাফল্যের সংজ্ঞাও যেহেতু আলাদা, তাও আমি তোমাদের বলছি। নিশ্চয়ই দেখেছো যে সফল মানুষের সংখ্যা কিন্তু খুবই নগণ্য, খুবই নগণ্য। যে কটা ভালো ভালো কলেজ আছে, টপ লেভেলের কলেজের কথাও বলছি, সেখানেও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে সমস্ত ভালো প্লেসমেন্ট, সেগুলোর খবরই জানতে পারি। ওকে, এবং কত হাই স্যালারি নিয়ে চাকরি পেয়েছে তাদের কথাই জানতে পারি, যারা একদম ধরো 1 কোটি টাকার স্যালারি পেয়েছে, এরম টাইপের খবর আমাদের কানে আসে। কিন্তু কতজন চাকরি পায়নি, বা চাকরি পেলেও খুব মানে একটা অর্ডিনারি স্যালারি নিয়ে চাকরি পেয়েছে, প্লেসমেন্টের কথা বলছি, সেই খবরগুলো কিন্তু আমরা রাখি না। কিন্তু তুমি যদি একটু মানে নিজের থেকে যদি ইনিশিয়েটিভ নিয়ে খোঁজখবর নাও, এটা মানে খোঁজ নেওয়াটা খুব একটা শক্ত নয়। তো এই তুমি নিশ্চয়ই দেখতে পাবে যে একদম টপ লেভেলের সরকারি মানে যে সমস্ত ইনস্টিটিউটগুলো রয়েছে, বিটেক ডিগ্রির কথা বলছি, মানে আইআইটি যে ইনস্টিটিউটগুলো আছে, সেইগুলো বলো, বা অন্য যে কোনো মানে প্রফেশনাল ডিগ্রি কোর্সের যে সমস্ত কলেজগুলো আছে, সব জায়গাতেই প্লেসমেন্টের কিন্তু যে মানে সত্যিকারের একদম হাই স্যালারি নিয়ে, হ্যান্ডসাম স্যালারি নিয়ে একটা ভালো জায়গায় চাকরি পেয়েছে এমন স্টুডেন্টের সংখ্যা কিন্তু মুষ্টিমেয়, সোজা কথা। ম্যাক্সিমাম কিন্তু হয় চাকরি পায় না, আর নয়তো চাকরি পেলেও খুবই সাধারণ মানের চাকরি পায়। তো এর কারণটা একটাই, কারণ সবাই সেই এফর্টটা দেয় না। প্রথম কথা, ওই যেটা বললাম যে একভাবে লেগে থাকার যে ক্ষমতা, ওইটা কিন্তু আলটিমেট। তার মানে কিন্তু এই নয় যে ভালো চাকরি নেই বা চাকরির স্কারসিটি আছে। দেখো, প্রথম কথা, এখন যত যুগ যাচ্ছে, এমনিতেই বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সমস্ত প্রয়োগ হচ্ছে, বা অটোমেশান বলো, বা রোবোটিক্সের যে সমস্ত প্রয়োগ হচ্ছে বা আরও হবে, এবং আরও ভবিষ্যতে যখন এই কোয়ান্টাম কম্পিউটার যখন মানে কমপ্লিটলি এসে যাবে, তার এফেক্ট যখন আমরা বুঝতে শুরু করব, তখন না এই সমস্ত জব রোল বা মানে যে কাজের কর্মক্ষেত্রের যে ব্যাপারগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো তার জন্যে এমনিতেই অনেকে চাকরি হারাচ্ছে, বা চাকরির হয়তো সংখ্যা কমছে, মানে চিরাচরিত যে চাকরিগুলো ছিল তার সংখ্যা কমছে, কিন্তু অনেক নতুন নতুন ক্ষেত্রেও বিভিন্ন মানে কর্মসংস্থান তৈরি হচ্ছে। ওকে, এবং সেইগুলোকে কখনোই কিন্তু ছোট করে দেখা উচিত নয়। মাথায় রাখবে একটা কথা, অনেকেই বলে যে দূর, এই কোর্স করে কি আপনি বলছেন যে এরম জায়গায় যাওয়া যায়, ওরম জায়গায় যাওয়া যায়। দেখো, সম্ভাবনা, সেটা হচ্ছে সম্ভাবনা, এবং অবশ্যই যায়। কিন্তু সেই যায় যারা, তারা কিন্তু ওই 1জন 2জনই যায়, কি 5জন 10জনই যায়। ওকে, মানে সবাই যায় না, সবাই তো যায়ই না, মানে ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্টরাই যেতে পারে না, সেই জায়গায় যেতে পারে না, কিন্তু যাওয়া যায়, সম্ভাবনাটা রয়েছে সেই কোর্স করলে। সো আমি তোমাদের বলবো, অবশ্যই যে কোনো কোর্স, যে কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স যখন করবে, তখন এইরকম মেন্টালিটি নিয়ে করবে যে কলেজ থেকে যদি একটাও প্লেসমেন্ট হয়, সেটা যেন আমি পাই, এরম মেন্টালিটি নিয়ে করতে হবে। এবং কারোর সঙ্গে কম্পিটিশান করার দরকার নেই, তার জন্য একটাই মোটো লাগে,
কারোর সঙ্গে কম্পিটিশান করার দরকার নেই। প্রত্যেক দিন নিজের সঙ্গে নিজে কম্পিটিশান করো। আগের দিন তুমি যেরকম ছিলে তার চেয়ে বেটার হতে হবে আমাকে আজকের। আরও বেটার কিছু শিখতে হবে, আরও বেশি কিছু জানতে হবে। অবশ্যই সেই সাবজেক্টের বিষয়, ছড়িয়ে গেলে হবে না। যে আগের দিন আমি মানে 4 জন প্লেয়ারের নাম জানতাম, আজকের আমাকে 5টা প্লেয়ারের নাম জানতে হবে, এরম নয়। ওকে? বা আগে আমি 2টো সিনেমা সম্পর্কে সব জানতাম, আজকে আমি 3টে সিনেমা সম্পর্কে সব জানার চেষ্টা করব। এরম করে লাভ নেই। তোমাকে তোমার সাবজেক্টে, তোমার পড়াশোনার বিষয়বস্তুর মধ্যে নতুন কিছু জানতে হবে প্রতিদিন। প্রতিদিন নতুন কিছু স্কিল সেট অর্জন করার চেষ্টা হবে, বা যে স্কিল সেটটা অলরেডি অর্জন করেছো সেটাতে আরও বেশি পারদর্শিতা সেটাকে অর্জন করার চেষ্টা করে যেতে হবে। এই রকম ডেডিকেশান রাখতে হবে, তবেই কিন্তু মানে সত্যিকারের সফল হতে পারবে। আর মনে রাখবে, এটা কিন্তু কখনোই রাতারাতি হয় না। এটা তোমাকে মানে ডেডিকেশান রাখতে হবে, কমপ্লিট ডেডিকেশান। মানে মোটিভেশান দিয়ে হয় না, কিন্তু মোটিভেশান খুব আপেক্ষিক। হয়তো কোনো একটা কারুর থেকে ঘটনা শুনলে, সিনেমা দেখলে, চোখের সামনে কিছু দেখলে, এইসব দেখে হট করে একটা মোটিভেট হয়ে যাই আমরা অনেক সময়, কিছু দিনের জন্য, 1 দিন 2 দিন 7 দিন 1 মাস 2 মাস, তারপরে আস্তে আস্তে না সেটা বেরিয়ে যায়। কিন্তু যদি তুমি একবার ডেডিকেটেড হয়ে যাও যে না আমায় করতেই হবে, এরকম হ্যাবিট হয়ে গেছে, করতেই হবে, ও সম্ভাবনা আছে কি না আছে আমার কোনো মোটিভেশান ওইসব দরকার নেই, আমাকে করতে হবে, এটা আমার রুটিন। ঠিক যেরকম রোজ ঘুম থেকে উঠে দাঁত মাজো, প্রাতঃকৃত্যাদি করো, খাওয়া দাওয়া করো, তারপর ঘুমোও, এই সমস্ত কাজগুলো যেমন অটোমেটিক্যালি হয়, ঠিক সেইভাবে এইরকম যখন অটোমেটিক্যালি সব কিছু নিজের উন্নতির জন্য যে সমস্ত পড়াশুনো করার দরকার বা যে স্কিল সেট করা দরকার, সেইগুলো যখন রেগুলার অটোমেটিক্যালি করতে শিখবে, সেটাই হয়ে গেল তখন তোমার ডেডিকেশান। কারণ তুমি এমনিই করছো সেটা, তো তখনই কিন্তু আস্তে আস্তে তুমি সাফল্যের পথে এগোবে। সো এটা কখনোই রাতারাতি হয় না। এবং ওই যেটা বললাম যে আর একটা কথাও বলা, যে কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স তুমি ভেবে দেখো, আজকের যারা এই প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশান নেওয়ার সুযোগ পাচ্ছে না, যারা ধরো নর্মাল হিস্ট্রি অনার্স নিয়ে ধরো ব্যাচেলার বা আর্টস পড়ছে, আর হিস্ট্রি একটা অসাধারণ সাবজেক্ট, কত কিছু শেখার আছে, কত কিছু জানার আছে, কিন্তু এটা হার্ড, মানে একদম হার্স একটা ট্রু যে হিস্ট্রি নিয়ে পড়াশুনো করার পর প্রাইভেট সেক্টরে অ্যাটলিস্ট খুব বিশাল কিছু চাকরির যে ভীষণ অপশানস আছে তা নয়, কিন্তু তাও কিন্তু সেই হিস্ট্রি অনার্স করেও বেশ কিছু স্টুডেন্ট তারা কিন্তু সরকারি যে চাকরির পরীক্ষা টপ লেভেলে সত্যিকারের সৎভাবে দিয়ে ভালো জায়গায় চাকরি পাবে। তাদের মধ্যে থেকেই বিভিন্ন WBCS অফিসার বা মানে IPS অফিসার বা ICS অফিসার তারা কিন্তু বেরোবে, কিন্তু সেইগুলোর সংখ্যা কিন্তু নগণ্য, খুবই সামান্য। তার মানে কি, তার মানে ভাবো যে এই হিস্ট্রি অনার্স নিয়ে পড়ার যে মানে পড়ার সুযোগ পাওয়াটা সবচেয়ে ইজি। বা এখনকার যুগে যে কোনো মানে সরকারি কলেজ বা বেসরকারি কলেজ বলো, যে কোনো হিস্ট্রি অনার্স বা বেঙ্গলি অনার্স এই টাইপের কোর্সগুলো আমরা খুব করি, কিন্তু মানে কারণ কি, সেখানে অ্যাডমিশান নেওয়াটা সহজ। এবং অ্যাডমিশান নেওয়া মানে আমি এটুকু শিওর যে আমি গ্র্যাজুয়েট হয়ে যাব, কিন্তু সেইটুকুই যদি তোমার লক্ষ্য থাকে তাহলে ওইটুকুই হবে। আর যারা সেইটা করে আলটিমেটলি ডেডিকেটেডভাবে পড়াশুনো করে সরকারি চাকরির যে পরীক্ষা সেইগুলোর জন্য নিজেকে রেডি করে সেইভাবে, এবং তার জন্য কতটা খাটতে হয় সেটা যারা চাকরি পেয়েছে তাদের জিজ্ঞেস করবে, তাহলে আইডিয়া পাবে। দিনে 17-18 ঘন্টা পড়াশুনো করতে হয় এবং সেই লেভেলে পড়াশুনো করতে হয় এবং লেগে থাকতে হয়, একবারে হয় না। হয়তো 1 বছরে হলো না, 2 বছর 3 বছর, মানে আমি গ্র্যাজুয়েশন করার পরের কথা বলছি, অনেকে 4 বছর 5 বছর টানা পরীক্ষা দিয়ে তারপর হয়তো চাকরিটা পেলো, অনেকে একবারেও পেয়ে যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মোট কথা ওই লেগে থাকতে হবে। এবং অবশ্যই যেহেতু মানে চাকরির সংখ্যা কম এবং সুযোগ কম, যে কারণে কম্পিটিশান ভীষণ হার্ড। তার মানে আমার যেটা বক্তব্য যে এরকম সাধারণ মানের কোর্স করেও কিন্তু সাধারণ মান, মানে আমার কথাটা বলতে আমার নিজেরই খারাপ লাগছে, তথাকথিত সাধারণ মানের কোর্স করেও কিন্তু এরকম টপ লেভেলে যাওয়া যায়। ওকে, তাহলে ভাবো যারা প্রফেশনাল ডিগ্রি কোর্স করছো, তোমরা যারা সেই প্রফেশনাল ডিগ্রি কোর্স করার সুযোগ পাচ্ছ, তারা এমনিতেই প্রিভিলেজড, কারণ সেখানে কম্পিটিশানটা সেই লেভেলের চেয়ে অনেক কম। ওকে, সেই লেভেলের চেয়ে অনেক কম, এবং সেইখানে তুমি পড়াশুনো করছো এবং সেখানেও কিন্তু যারা আছে
তাদের মধ্যেও একটা ভীষণ কম্পিটিশানের ব্যাপার আছে। আর মনে রাখবে, কম্পিটিশানের চেয়ে বড় কথা, তোমাকে সেই ইন্ডাস্ট্রিতে গিয়ে যখন একটা প্রাইভেট সেক্টরে কাজ করবে, প্রাইভেট সেক্টরে, তখন তোমাকে কিছু একটা দিতে হবে। মানে দিতে হবে মানে তোমাকে রেভলিউশনারি কিছু একটা সেই ইন্ডাস্ট্রির জন্য করতে হবে। যেখানেই তুমি চাকরি করো তাদেরকে সেই সার্ভিস দিতে হবে, অথবা এমন কিছু ডাইনামিক প্রোডাক্ট তৈরি করতে হবে যেটা ভালো হয়, বা এমন ম্যানেজেরিয়াল স্কিল থাকতে হবে যার মাধ্যমে তুমি টোটাল ব্যাপারটা একদম দেখাশুনো করে টপ লেভেলে সেই কোম্পানিকে নিয়ে যেতে পারো। এই টাইপের স্কিল সেট তৈরি করতে হবে, কিছু একটা তোমার এক্সেপশনালি থাকতে হবে, স্কিল সেট থাকতে হবে, তবেই সেটা সম্ভব। এবং সেটা করতে গেলে হার্ডওয়ার্কের দরকার। ওকে, তো হার্ডওয়ার্ক এবং ইন্টেলিজেন্স এবং তার চেয়েও বড়ো কথা ডেডিকেশান, এই তিনটেই কিন্তু সাফল্যের মেন সিক্রেট। এটা আমার ধারণা। তোমাদের অন্য কোনো ধারণা হতে পারে। যদি অন্য কোনো ধারণা থাকে তাহলে সেই ধারণাটাকেই নিয়ে কিভাবে সফল হওয়া যায় সেটা চিন্তা করো। ওকে, সফল তো হচ্ছে, মানুষ তো পাচ্ছে চাকরি, মানুষ তো বেটার জায়গায় চাকরি পাচ্ছে। চাকরি যে নেই সেটা তো ভুল ধারণা। চোখের সামনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, তোমাদের প্রত্যেকের আশপাশেই নিশ্চয়ই অন্তত একজন দুজন টপ লেভেলের সফল মানুষ আছে, তার উদাহরণ চোখের সামনে দেখতে পাচ্ছ। তার মানে হওয়া যায়। তো সম্ভব নয় এই কোর্স করে কি হবে, ফালতু কোর্স করে কোনো কিছু হয় না। আপনি এইসব ভুল বলছেন, মিথ্যে বলছেন, বা কারোর থেকে কোনো সাফল্যের ঘটনা শুনে সে বানিয়ে বলছে, বা সে টপ লেভেলে চলে গেছে মানেই সে টাকা দিয়ে চাকরি পেয়েছে, বা একদম মানে দেখো, আমি যে বলছি না যে দুর্নীতি করে চাকরি হয় না, বা তার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু সবসময় যদি তুমি ভাবো না যে এ মানে সফল হয়েছে মানেই এ অসাধুভাবে হয়েছে, তার মানে আমাকেও সেইভাবে হতে হবে, তাহলে হয়ে গেল বস। তাহলে আর কিচ্ছু বলার নেই। যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করছি না। টাটা।